নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবথেকে বড় খুশির খবর। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন, তাহলে কিন্তু বন্ধুরা আজকে রয়েছে আপনাদের জন্য বিরাট বড় একটি নতুন আপডেট। আজ হচ্ছে 8ই আগস্ট 2024 বৃহস্পতিবার। আগামী রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে চলেছে এবং কোন কোন কৃষকদের নতুন কাগজপত্র জমা করতে হবে, এমনকি কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এবারে রবি মরশুমে টাকাটি আর ঢুকছে না, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আপডেট কি এসেছে, এমনকি আমাদের রাজ্যের কৃষকদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্পের চালু করেছেন, যার জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ টাকা। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগেও কিন্তু আমাদের রাজ্য সরকার কৃষকদের জন্য নতুন নতুন প্রকল্প চালু করেছেন, যার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প সেটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই বন্ধুরা, সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে এই নতুন তথ্যটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে পেয়ে যান। যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তিনি কিন্তু যদি হঠাৎ করে কোনো কারণবশত মারা যান, ওনার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। এমনকি এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু কৃষক ভাতারও ব্যবস্থা রয়েছে। তাই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা 3টি ভাবেই কিন্তু আপনারা উপকৃত হন, অর্থাৎ 3 ভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পেয়ে যান। বন্ধুরা, কৃষক বন্ধু বার্ধক্যজনিত ভাতায় আপনার বার্ধক্য ভাতার মতনই কিন্তু আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যান। এমনকি কোনো কৃষকের যদি ফসলের ক্ষতি হয়, তাহলে কিন্তু আমাদের রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসেবে কিন্তু আপনাদের টাকা প্রদান করা হয়, অর্থাৎ আর্থিক সাহায্য করা হয়। তবে এই যে নতুন প্রকল্পটি চালু করা হয়েছে, এটা কিন্তু সব জেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য আছে। তো বন্ধুরা, অতিবৃষ্টি এমনকি অতি খরার কাছ থেকে বাঁচতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কিন্তু একটা নতুন উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ বেশি বৃষ্টির হাত থেকে সবজিকে বাঁচাতে ঝুলন্ত সিড বেড তৈরির ভাবনা চিন্তা করছেন। কেননা ভৌগোলিক অবস্থানগত কারণে জেলায় ফুল চাষের পাশাপাশি সবজি চাষও হয়, কিন্তু মূলত সমস্যা হলো বর্ষাকালে একাধিক জায়গায় জমে থাকা জল ফলত জলবন্দী হয়ে যাওয়ার পরে পূর্ব মেদিনীপুর জেলায় ব্লক অফিস থেকে জানানো হয়েছে এতে কিন্তু সবজি চাষেরও ভীষণ পরিমাণে ক্ষতি হয়। সেই জন্য কিন্তু ঝুলন্ত সিড বেড তৈরির কথা ভাবনা চিন্তা চলছে। জেলা সূত্রে খবর যে 2টি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সিএসডিসির তৎপরতায় দ্রুত এই কাজ শুরুও হয়েছে, আর এর পরিচর্যার দায়িত্বে থাকবেন স্বনির্ভর মহিলা গোষ্ঠী। তো ভৌগোলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশটাই কিন্তু নিচু এলাকা, এর মধ্যে এগরা, উড়িষ্যার বর্ডার সহ পাঁশকুড়ার কিছু অংশ বাদ দিয়ে বেশিরভাগটাই কিন্তু এঁটেল মাটি হওয়ার খুব সাধারণভাবেই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি, ফলে কিন্তু বর্ষাকালে চাষবাসের বিস্তর ক্ষতি হয়, শীতকালেও কিন্তু প্রভাব পড়ে সবজি চাষের ক্ষেত্রে, তাই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমে টাকা দেওয়ার মরশুম হচ্ছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাসের মধ্যে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা 13ই জুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেয়ে গেছেন। তবে সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত প্রায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকাটি পাননি। এরকম সমস্যা যদি তাদের হয়েছে, তারা অবশ্যই আপনারা টাকা দেওয়ার কাজ আবার নতুন করে শুরু হয়েছে। জানা গেছে এই চলতি আগস্ট মাসের 20 থেকে 25 তারিখের ভেতরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাঠিয়ে দেওয়া হবে। এমনকি যদি কোনো কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে, এমনকি স্ট্যাটাসের ঘরে আপনাদের আধার কার্ডের যে বক্সটি রয়েছে এখনো পর্যন্ত ফাঁকা দেখাচ্ছে, তাহলে বলবো অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকাটি পেতে অবশ্যই ব্লক অফিসে গিয়ে আপনার আধার কার্ডের জেরক্স কপি নিয়ে জমা করুন, নইলে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে খুবই অসুবিধা হবে। তবে বন্ধুরা, কৃষকদের একটা কথা মাথায় রাখতে হবে যে কৃষক বন্ধু প্রকল্পে 2021 সালে রবি শস্য ফসলের টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, এমনকি 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর, 2023 সালে দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর।
কিন্তু সরকারি মাধ্যম সূত্রে যে খবরটি জানা গেছে যে রবি মরশুমে টাকা কিন্তু আপনারা ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসে কিন্তু পেতে চলেছেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্য ফসলের টাকা। এমনকি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নতুন নির্দেশিকা প্রকাশ হয়েছে, যাতে কিন্তু বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে এবং স্ট্যাটাসে যদি কেবিআইডি নম্বর এমনকি আধার কার্ড নম্বর এমন যদি না থাকে, অবশ্যই কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু আপনাদের পরবর্তী কিস্তির টাকাটি পেতে অসুবিধা হবে, যেটা কিন্তু আপনাদের আগেই বললাম। এমনকি প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করতে হবে। এমনকি যদি কারোর আধার কার্ডের বানান ভুল থাকে, জন্ম তারিখ ভুল থাকে, তাও কিন্তু অবশ্যই সংশোধন করিয়ে বিডিও অফিসে গিয়ে জমা করুন। যদি আপনাদের ডিলিট ফার্মার অপশনটি দেখাচ্ছে, ব্লক অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন। এমনকি যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নতুন পরিবর্তন করতে চাইছেন, তাহলে আপনার পাসবইয়ের জেরক্স নিয়ে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই কেওয়াইসিটা আপডেট করিয়ে নেবেন। কেওয়াইসি আপডেট না করলে কিছুতেই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাবেন না। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র বা দলিল দেখিয়ে অনেক কৃষকদের টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু এবারে টাকা দেওয়া বন্ধ করা হলো। এমনকি জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন না। ইতিমধ্যে কিন্তু সে ব্যাপারে কড়াকড়িভাবে নজর নিয়েছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনধন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকেনি। আবার যদি কেউ এই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে ন্যাশনালাইজ ব্যাংকের সঙ্গে যোগ করেছেন, তাদের অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আজকেই ছিল এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। তো যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত আর কোনো নিত্য নতুন তথ্য জানার থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।